বাংলাদেশে বজ্রপাত বেশি হয় বর্ষা মৌসুমেই, তবে প্রাণহানির ঘটনা বেশি ঘটে বর্ষার আগাম সময় অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাসেই, যার প্রমাণ মেলে সাম্প্রতিক প্রাণহানির মাধ্যমে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০১১ সাল থেকে শনিবার পর্যন্ত ১৫ বছরে বজ্রপাতে মৃত্যু হয়েছে ৪,৩৩৫ জনের, যার মধ্যে ২০২০ সালে মৃত্যু ৪২৭ জনের। হুট করে এই মৃত্যুর মিছিলের আকার কমবে এমন কোনো আভাসও মিলছে না। আবহাওয়া অধিদপ্তর বলছে, মার্চ, এপ্রিল, মে এই ৩ মাস জুড়ে আকাশে বজ্রমেঘের ঘনত্ব বেশি থাকায় বজ্রপাতের ঝুঁকিও বেশি। আর বজ্রপাতের কমপক্ষে ২ ঘন্টা আগে সতর্কবার্তা দেয় আবহাওয়া অফিস। দুর্ঘটনা এড়াতে সতর্কবার্তা মেনে নিজ দায়িত্বে সচেতন হবার পরামর্শ দিলেন এই আবহাওয়াবিদ। শুধু স্মার্ট অ্যালার্ট মেসেজই জনগণের প্রাণ রক্ষা করতে পারে না। আমাদের দরকার সামাজিক সচেতনতা, আমাদের দরকার জনসচেতনতা, এবং এই বজ্র মেঘের যে অ্যালার্ট মেসেজ আমরা দেই, সেই অ্যালার্ট মেসেজ পাওয়ার পর তাদের করণীয় কী হবে। বজ্রধ্বনি শুনলেই দৌড়ে ঘরে যেতে হবে এবং শেষ শব্দ শোনা পর অন্ততপক্ষে ঘরে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। শুধু সচেতনতার ওপর ভর করে দায় মুক্তির কোনো সুযোগ নেই বলছেন বজ্রপাত নিয়ে গবেষণা করেন এমন শিক্ষকরা। বরং সরকারি উদ্যোগে বজ্র নিরোধক ও লাইটনিং অ্যারেস্টার স্থাপন করে বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমানো যায় বলে মনে করেন ভূগোলের এই শিক্ষক। ইন্টারনাল যে সিস্টেম সেটার মধ্যে আমাদের একটা চেঞ্জ আনতে হয় এবং আউটডোরের যে একটা সিস্টেম সেখানে চেঞ্জ আসতে হয়। আউটডোরের মধ্যে দুটো সিস্টেম প্রচলিত আছে। একটা হলো আমার ফ্র্যাঙ্কলিন রড আমরা ইউজ করতে পারি, অথবা আমরা আর্লি স্টিমার এমিশন যেটা আছে ইএসসিএটি, সেই টেকনোলজিতেও আমরা যেতে পারি। এখন ইএসসিএটির যে টেকনোলজিটা সেখানে একটু ব্যয়বহুল, কিন্তু আমরা যে ফ্র্যাঙ্কলিন রড যেটা আমরা ওয়্যার মেশ হিসেবে সেটা আমরা বিল্ডিংগুলোতে সেটাকে সেট করতে পারি, অথবা বড় বড় স্ট্রাকচারগুলোতে সেট করতে পারি, সেটা যদি করতে পারি তাহলে কিন্তু আমার এই লাইটেনিংয়ের যে স্ট্রাইকটা, সেই স্ট্রাইকের ফলে যে আমার যে কারেন্টটা, সেই কারেন্টটাকে কিন্তু আমি মিটিগেট করতে পারতেছি, কারেন্টটাকে কিন্তু আমি ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসতে পারতেছি। বাংলাদেশের তুলনায় বজ্রপাত বেশি হওয়া দেশসমূহে হতাহত খুবই কম। আর এর কারণ হিসেবে প্রযুক্তির সাথে সচেতনতার মেলবন্ধনকে উল্লেখ করেন এই গবেষক। এই বজ্রপাতের থেকে বাঁচার জন্য যে বিষয়টা ইস্যু হয়ে দাঁড়ায় সেটা হলো মানুষের সচেতনতা। হোসেন জাহিদ, এখন, ঢাকা। আমাদের নর্মসগুলোকে ঠিক করতে হবে, এডুকেশন দরকার।